দীর্ঘ ২ বছর ধরে রায়গঞ্জ পুরসভার ১৭ নম্বর ও ২২ নম্বর ওয়ার্ডের মাঝের রাস্তাটিতে এক দুর্বিষহ অবস্থার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার পাশে ড্রেনটি পরিষ্কার না হওয়ায় জল জমে চুয়েছে পুরো রাস্তা, যা চলাচলকে করেছে দুর্বিষহ। ফলে চরম নিষ্ঠুরতার শিকার হচ্ছে এই এলাকার বাসিন্দারা। এক রিপোর্ট। দীর্ঘ ২ বছর ধরে রায়গঞ্জ পৌরসভার ১৭ নম্বর ও ২২ নম্বর ওয়ার্ডের মাঝের রাস্তাটি দুর্বিষহ অবস্থার কবলে। রাস্তার পাশে ড্রেন পরিষ্কার না হওয়ায় জল জমে ছেয়ে গিয়েছে পুরো রাস্তা, যা চলাচলকে করেছে দুর্বিষহ। ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন ওই এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও পৌরসভা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। জল জমে থাকায় রাস্তায় কাদা জল গিয়ে দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন। বৃষ্টির দিনে তো ওই স্থানীয়দের জলাবদ্ধতা কেবল চলাচলের সমস্যা বাড়ায়নি, বাড়িয়েছে মশা মাছির উপদ্রব। এতে দুর্ভোগের পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকিও দেখা দিয়েছে ওই ওয়ার্ডে। রাস্তার দুর্গতি দূরীকরণে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে এলাকাবাসীর দুর্ভোগ আরও বাড়বে বলেই আশঙ্কা তৈরি হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষের কাছে এখন উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বাধ্য হয়ে ওয়ার্ডবাসীরা রাস্তায় বাঁশ লাগিয়ে পথ অবরোধ করেছেন, যা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এলাকায়। ২২ নম্বর ওয়ার্ডে আছি। তো আজকে আমাদের এই অবরোধের কারণ হচ্ছে যে আজকে আপনারা তো নিজেরা দেখলেন যে রাস্তাটার পরিস্থিতি কি হয়ে আছে। এই ড্রেনের মধ্যে পোকামাকড় সব জমে যাচ্ছে, যার ফলে এই যে ডেঙ্গু যে সার্ভে চলছে, আজকে যারা সার্ভে করতে আসছে তারা বাড়ির ভিতরে বলছে জল টল জমাতে না, কিন্তু তারা দেখছে না যে রাস্তাতেই তো জল জমছে। ডেঙ্গুর আতুর ঘর এখানে। আমরা এখানে দুটো ওয়ার্ডে এই মাঝখানে রাস্তাটা ১৭ নম্বর ওয়ার্ড, ২২ নম্বর ওয়ার্ড। ১৭ নম্বর ওয়ার্ডেরও জল এই রাস্তাতেই জমে যাচ্ছে। আমরা চাচ্ছি যে এই রাস্তাটা ড্রেনটার যেন প্রতিকার হয়। এখানে জল জমে আছে দীর্ঘ ২ বছর ধরে। এখানে জল জমে রাস্তা, জলের কোনো ড্রেনের ব্যবস্থা হচ্ছে না। ওদিকে এখানে বিলবাড়ির এখানে জায়গা ভরাট করার জন্য এদিক দিয়ে ডাম্পার নিয়ে সব মাটি নিয়ে যাওয়াতে রাস্তার সামনে রাস্তার ড্রেন দুটোই ভেঙে গেছে। তো জল নিকাশি ব্যবস্থা এমন পরিস্থিতিতে দাঁড়িয়েছে, জলগুলো রাস্তায় চলে আসছে। এটা তো কোনো রকম কোনো চেয়ারম্যান বা কারো যারা যাতায়াত করছে কেউ কোনো রকম কোনো ভ্রুক্ষেপই করেনি। সেই জন্য আমরা বাধ্য হয়ে আজকে রাস্তা বন্ধ করতে এই পদক্ষেপ নিয়েছি। দেখছি তো ডেঙ্গুর একটা ভয় আছে। হ্যাঁ, এটা আসলে জল তো জমে আছে সব জায়গা থেকে। তো বলেছে যে জল জমাতে যেন না জমানো হয়, সেরকম ভাবে বলে যাচ্ছে। কিন্তু রাস্তা তো এতটা জল জমে যাচ্ছে যে মানে ডেঙ্গুর আতুর ঘর মনে হচ্ছে এখানেই আছে। এখানেই সব বেশিরভাগ মশার উৎপাত। সন্ধ্যার হলে পরে এখানে দাঁড়ানো যাচ্ছে না, জলের গন্ধ, দুর্গন্ধ। সরকার তো বারবার প্রচার করছে, সরকার স্বাস্থ্য দপ্তর ডেঙ্গু নিয়ে সচেতন হতে, কিন্তু পদক্ষেপ তো আমরা পাচ্ছি না। কই, আমরা তো এখানে কোনো রকম কোনো পদক্ষেপই পেলাম না। রায়গঞ্জের ১৭ ও ২২ নম্বর ওয়ার্ডে জলবদ্ধ রাস্তা, চলাচলের সময় দুর্ভোগের শিকার এলাকাবাসী। জমা জল ডেঙ্গুর আতুরঘর। তবে কেন উদাসীন কর্তৃপক্ষ? একাধিকবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। দুর্ভোগের শিকার হয়ে অবশেষে রাস্তা অবরোধ এলাকাবাসীদের। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি ঘোষ সাহা জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে এই সমস্যাটি পৌর প্রশাসকের নজরে এনেছেন। তিনি দ্রুত সমাধানের আশা প্রকাশ করেছেন। তবে স্থানীয়দের একাংশের অভিযোগ, আশ্বাস দিয়েই আসছেন কাউন্সিলর, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কি বলবেন? দেখুন, ওটা রাস্তাটা হয়েছিল ড্রেনের সমস্যা। ড্রেনটা যেহেতু ভেঙে গেছে, তো যেহেতু এখন আমাদের রায়গঞ্জ পৌর বোর্ডকে জানানোর পরে তারা এটা সাথে RSP2-এ আপলোড দিয়েছে এবং সেটার জন্য টেন্ডার প্রসিডিওর চলছে। যখন হবে তখন এটা ঠিক হয়ে যাবে। কারণ রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা বা এগুলো করতে গেলে অর্থের প্রয়োজন হয়। সেই অর্থটা যখন বরাদ্দ হবে, আমাদের রাজ্য থেকে যখন বরাদ্দ করবে, তখন নিশ্চয়ই সেই ড্রেনেজটা বা রাস্তাটা অবশ্যই ঠিক হয়ে যাবে। পৌরসভা স্বাস্থ্য দপ্তর বলছে ডেঙ্গু রোধ করতে, ডেঙ্গু নিয়ে প্রচার করছে, সেখানে এই অবস্থা কি বলবেন? দেখুন, ডেঙ্গু রোধ করার জন্য বা ডেঙ্গু এটা একটা আমাদের সত্যি কথা একটা সমস্যা। তো ওখানে জল জমেছে, এটা আমাদের একটা সমস্যা। কিন্তু এবার সেটাকে তো কেউ নিজের ঘর থেকে গিয়ে পয়সা দিয়ে তো আর রাস্তা বা ড্রেন পরিষ্কার ঠিক করতে পারে না। তো এটা দেওয়া আছে, আমি আপনাকে আগেও বললাম, এটা পৌরসভার নজরে দেওয়া আছে এবং সেখানে টেন্ডার প্রসিডিওর চলছে। টেন্ডার হলে খুব শীঘ্র সেই সমস্যাটা নিষ্পত্তি হবে। কারণ এটা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে আমরা প্রত্যেকেই একটা অস্বস্তিতে পড়ে গেছি যে এরকম একটা অবস্থা যেখানে ডেঙ্গু সচেতনতা করছি আমরা, কিন্তু রাস্তাটা খারাপের জন্য জল জমে গেছে। এটা আমি আমার পৌরসভার নজরে দিয়েছি এবং পৌরসভা পদক্ষেপ নিচ্ছে।
এই ঘটনাটি রায়গঞ্জ পৌরসভার দায়িত্বশীলতার ওপর একটি প্রশ্নবাণ ছুড়ে দিয়েছে। যেখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সুবিধা পাচ্ছে শহরগুলি, সেখানে রায়গঞ্জ পৌরসভার এই ওয়ার্ডগুলোকে নিয়েই উঠছে প্রশ্ন। শহরের এবং সাধারণ মানুষের দুঃখ কষ্টের প্রতি উদাসীন থাকা কি কোনো জনপ্রতিনিধির কাজ? কবে উঠবে রায়গঞ্জের এই রাস্তার অভিশাপ? সেদিকেই তাকিয়ে এলাকার সাধারণ মানুষ। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।